ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটনে রাজনৈতিক বিভাজন থাকলেও রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে এবার একমত হয়েছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা। ৮৬-১১ ভোটে পাশ হওয়া বিলে রাশিয়ার অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি জ্বালানি খাতকে বিশেষভাবে নিশানা করা হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শীর্ষ রুশ কর্মকর্তাদের বিরুদ্ধেও জোরদার করা হচ্ছে কঠোর নিষেধাজ্ঞার। তবে এই নিষেধাজ্ঞার প্রভাব শুধু রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। রুশ তেলের বড় ক্রেতা দেশগুলোকেও চাপে রাখার বিধান রয়েছে বিলে। রাশিয়ান তেলের শীর্ষ ৫ আমদানিকারক দেশের পণ্যে সর্বোচ্চ ১০০% শুল্ক আরোপের ক্ষমতা পেতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে মস্কোর পাশাপাশি রাশিয়ার সঙ্গে বড় পরিসরে জ্বালানি বাণিজ্য করা দেশগুলোর উপরেও তৈরি হতে পারে বড় অর্থনৈতিক চাপ। নিষেধাজ্ঞার আওতায় আনার সুযোগ থাকছে রাশিয়ার কথিত শ্যাডোফিল্ডকেও। অস্পষ্ট মালিকানার এসব ট্রাঙ্কের মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে রুশ তেল পরিবহনের অভিযোগ রয়েছে। এই নেটওয়ার্ককে সহায়তা করা ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। একই বিলে ইরানের উপর বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। তবে বিলটি এখনও চূড়ান্তভাবে কার্যকর হয়নি। প্রতিনিধি পরিষদের অনুমোদনের পর প্রয়োজন হবে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর। এর আগে ২০২৪ সালে ২ সিনেটর একই ধরনের উদ্যোগ নিলেও হোয়াইট হাউজের আপত্তিতে তা আটকে যায়। ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়ার পর এবার নতুন করে গতি পেয়েছে বিলটি। সাম্প্রতিক সময়ে রুশ হামলায় ইউক্রেনে হতাহতের ঘটনাও বাড়ছে। তবে সিনেটরের এই বিপুল সমর্থনের মধ্যেও আপত্তি রয়েছে। কয়েকজন ডেমোক্র্যাট সিনেটরের আশঙ্কা, শুল্ক আরোপের নতুন ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প কংগ্রেসের ভূমিকা পাশ কাটাতে পারেন। শেষ পর্যন্ত ১০ ডেমোক্র্যাট সিনেটর এবং রিপাবলিকান র্যান্ড পল বিলটির বিরোধিতা করেন। তবু ৮৬ ভোটের সমর্থন দেখিয়ে মস্কো ও তেহরানের বিরুদ্ধে চাপ বাড়ানোর প্রশ্নে ওয়াশিংটনে বড় ধরনের রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে। বিলটি আইনে পরিণত হলে রাশিয়া ও ইরানের উপর নিষেধাজ্ঞা আরও কঠোর হবে। একই সঙ্গে রাশিয়ার সাথে জ্বালানি বাণিজ্য করা দেশগুলোর জন্যও তৈরি হতে পারে নতুন অর্থনৈতিক ঝুঁকি। এখন নজর প্রতিনিধি পরিষদ ও হোয়াইট হাউসের সিদ্ধান্তে। অঙ্কুর মণ্ডল, RTV।